একটা আপু জানতে চেয়েছে আমি এইটুকু ছোটো চুলায় কিভাবে আগুন জ্বালাই, আর আগুন বেশ ভালোই জ্বলে। আপুটা আমার কাছ থেকে একটা রিপ্লাই ভিডিও চেয়েছে, আর সেই আপুর জন্যই আমি রিপ্লাই ভিডিওটা বানাইছি। আপু, এই যে দেখো আমার হাতে দড়ি দেখতে পাচ্ছ, এই দড়ির ভিতরেই সব রহস্য লুকিয়ে আছে। তো এই যে দেখতে পাচ্ছ আমি একটা ওষুধের বোতলের মুখা নিয়ে নিলাম, আর মুখার ভিতরে সামান্য তেল ঢেলে নিলাম, আর এই যে এই দড়িটা এখন কাঁচি দিয়ে কেটে নিলাম আর একটু পাকিয়ে নিলাম। তারপর মুখার ভিতরে তেলে ডুবিয়ে নিলাম, দড়িটা এখন কেচি দিয়ে কেটে সলতা বানিয়ে নিলাম। তারপর একটা মেছের কাঠি দিয়ে আমি ধরিয়ে দিলাম। দেখো কি সুন্দরভাবে জ্বলছে চুলাটা। আগুন তো ধরালাম, এখন রান্না করার জন্য পাতিল নিয়ে নিলাম, আর পাতিলের ভিতরে পোলার চাল আর মুসুরির ডাল ঢেলে নিলাম, আর এখন পানি নিয়ে এসেছি। তো খিচুড়ি রান্না করার জন্য চাল আর ডাল আমাকে ধুয়ে নিতে হবে। তো খিচুড়ি রান্না করার জন্য চাল আর ডালগুলো আমি ভালোভাবে কসলায় কসলায় ধুয়ে নিলাম। এখন আমার কাঁচামরিচ গাছ থেকে একটা কাঁচামরিচ কেটে নিলাম। এরপর আমি পেঁয়াজ লাগিয়েছিলাম, আর পেঁয়াজ থেকে পেঁয়াজ গাছ হয়েছে, পেঁয়াজ পাতাও আমি কেটে নিলাম। খিচুড়িতে পেঁয়াজ পাতা দিলে কিন্তু অনেক মজা লাগে। কি সুন্দর হয়েছে পেঁয়াজ পাতাগুলো। সবগুলো মশলা রেডি করে নিলাম, আর পানিও নিয়ে আসলাম। এরপর আমি পানি দিয়ে ভালোভাবে পেঁয়াজ পাতাগুলো ধুয়ে কুটি কুটি করে কেটে নিলাম। তো কুটি কুটি করে কেটে নেওয়ার পরে খিচুড়ি চালের মধ্যে দিয়ে দিয়েছি, আর এখন কাঁচামরিচটাও একটু কুটি কুটি করে কেটে খিচুড়ির চালের মধ্যে দিয়ে দিলাম। আর এখন পেঁয়াজ তো দিতে হবে, তো সেজন্য একটা ছোটো পেঁয়াজ নিয়ে নিলাম, আর পেঁয়াজটাকে এখন ভালোভাবে ছিলে তারপর কুচি কুচি করে কেটে খিচুড়ির চালের মধ্যে দিয়ে দেব। তো হয়ে গেল আমার পেঁয়াজ কাটা। এরপর লবণ, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো খিচুড়ির মধ্যে দিয়ে তেল দিয়ে দিলাম। এরপর আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে আদা বাটা। আদা বাটা 2 চামচ দিয়ে দিয়েছি। এখন এলাচ, গরম মশলা, তেজপাতা দিয়ে ভালোভাবে কসলায় কসলায় খিচুড়ির চালটাকে ম্যারিনেট করে নিয়ে এখন পানি দিয়ে দিলাম। তো পরিমাণ মতো পানি দেওয়া শেষ। হাতে মশলা লেগেছিলো সেগুলো একটু ধুয়ে নিলাম। আর এই যে আমার এত সুন্দর চুলায় এত সুন্দরভাবে আগুন জ্বলছে, তো পাতিলটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো বন্ধুরা, তোমরা কে কে খিচুড়ি খেতে চাও বলো তো? কার কার বেশি খিদে পেয়েছে? যার বেশি খিদে পেয়েছে এই দুপুরবেলা খিচুড়ি রান্না হচ্ছে, সে চলে আসতে পারো। তো বন্ধুরা, আমার খিচুড়ি থেকে কিন্তু দারুণ ঘ্রাণ বেরিয়েছে, আর খিচুড়িটা প্রায় রান্নার শেষের দিকে। আর এখন একটু লবণ চেখে দেখছি যে আরও লবণ লাগবে, তো আরও 3 চামচ লবণ দিয়ে দিলাম। এরপর একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। খিচুড়িতে কী সুন্দর বলক এসেছে, আর কালারটাও কী সুন্দর হয়েছে। এত সুন্দর হয়েছে যে আমার তো এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করছে। তোমরা কে কে খেতে চাও বলো তো? কার বেশি খিদে পেয়েছে চলে আসতে পারো আমার বাসায়। খিচুড়ির দাওয়াত রইল সবার জন্য বন্ধুরা। তো খিচুড়ির পাতিলটা আমি এখন নামিয়ে নিব। রান্না আমার হয়ে গেছে, এখনও চুলায় আগুন জ্বলছে। তো খিচুড়িটা কিন্তু পাতিল ভরে গেছে। আজকের খিচুড়িটা পোলাওর চাল আর মুসুরি ডাল দিয়ে রান্না করেছি, দারুণ মজা হয়েছে।